আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো পুরাতন কামিজ দিয়ে একটি নতুন কামিজ সহজ নিয়মে কিভাবে কাটিং করতে হবে। যারা জীবনে কখনো দর্জি কাজ করেনি তারাও যদি এই ভিডিওটি দেখে কামিজ কাটিং কিন্তু খুব সহজে শিখে নিতে পারবে। তো চলুন তাহলে এই সহজ নিয়মটি শিখিয়ে দেই, আর এই নিয়মটি শিখে আপনি যে কোনো সাইজের কামিজ কাটিং করতে পারবেন পুরাতন কামিজ দিয়ে। তো চলুন। তো এখানে একটি 3 পিসের কামিজের কাপড় নিয়েছি এবং একটি পুরাতন কামিজ নিয়েছি। আমরা যে কাজটি করব ফার্স্ট টাইমে, তো এখানে যে পার্টটি আছে এই পার্টটি আমরা সুন্দর করে ভাঁজ করে নিয়ে নিব। তো এর উপরে এখন আমাদের ঠিক আছে আরো একটি পার্ট ভাঁজ করে নিয়ে নিতে হবে। তো এইভাবে সুন্দর করে কামিজের পার্ট দুটি আমাদেরকে বিছিয়ে নিতে হবে। এরপরে আমাদেরকে যেটা করতে হবে, তো দেখুন এখানে যে পুরাতন কামিজটি আছে তাই না, এই কামিজটি আমরা যেটা করব দেখুন এইভাবে একটি ভাঁজ করতে হবে আমাদেরকে। তো ফার্স্ট টাইমে আমরা যে কামিজটি কাটিং করব সেই পার্টগুলো বিছিয়ে নিব, তারপরে আমরা যে পুরাতন কামিজটি নিব, তো এই পুরাতন কামিজটি এইভাবে ভাঁজ করে ঠিক আছে এই নতুন পার্টগুলোর উপরে রাখতে হবে। রেখে এই মাপে আমাদেরকে মার্জিন করতে হবে এবং দেখুন উপরে এইদিকে 1/2 ইঞ্চি সেলাই মার্জিন এক্সট্রা রাখতে হবে। তো এখানে আমরা যেটা করবো এভাবে সেলাই মার্জিনের জন্য 1/2 ইঞ্চি কাপড় নিয়ে মার্জিন করব। তো এইভাবে মার্জিনটি করে নেওয়ার পরে এখানে যে হাতের জন্য আরমোলটি আছে দেখুন এখানে আমরা এইভাবে একটি মার্জিন করে নিয়ে নিব এবং কামিজের যে সাইড ফাড়াটি আছে এখানেও একটি মার্জিন করে নিয়ে নিব এবং এই দুই মার্জিনের মাঝখানে এখানে একটি মার্জিন করতে হবে। এরপরে আমরা যেটা করব এখানে যে হাতা লাগিয়ে নিয়েছে, তো এই হাতাটিকে আমরা এইভাবে নিয়ে নিব। নেওয়ার পরে এই হাতার আরমোলে এইভাবে দেখুন কাজ ঘেঁষে 1/2 ইঞ্চি দূর দিয়ে এইভাবে কাজ ঘেঁষে এইভাবে মার্জিনটি আমাদের করে নিতে হবে। তো এইভাবে এখানে মার্জিনটি করতে হবে। করে নেওয়ার পরে আমরা যেটা করব এখন ঠিক আছে 1 থেকে 1.5 ইঞ্চি দূর দিয়ে আমরা এই মার্জিনটি করব এইভাবে। তো এইভাবে মার্জিনটি করে এখন আমাদের কাটিংটি করে নিতে হবে। তো এই জন্য আমরা হাতাটিকে এইভাবে সরিয়ে রাখবো, রেখে এই মার্জিন অনুযায়ী এখানে কাটিংটি করবো। ওকে, এবং এখানে আমাদেরকে কেচি দিয়ে কেটে এভাবে চিহ্ন দিয়ে নিতে হবে। তো এইভাবে চিহ্নগুলো দেওয়ার পর এখন এই পুরাতন জামাটা এখান থেকে আমরা সরিয়ে রাখবো। তো এই কামিজটির গলাটি এখানে তৈরি করা আছে। তো আপনার যদি তৈরি করা না থাকে ওই কামিজের যে গলাটি আছে এখানে আমি যে নিয়মে মার্জিন করে নিয়েছি ওই গলার মাপে একই নিয়মে মার্জিন করে কাটিংটি করতে হবে। এই অবস্থায় কিন্তু বডির পার্ট আমাদের কাটিং করা হয়ে গেছে। তো কত সহজে বডির পার্টগুলো আমরা কাটিং করেছি। এরপরে হাতা দুটি কাটিং করতে হবে আমাদেরকে। তো হাতার কাপড়টি এভাবে একটি ভাঁজ করতে হবে। তো দুইটি হাতা আমরা একই নিয়মে এখানে ভাঁজটি করে নিয়ে নিব। তো এই হাতটি ঠিক আছে এই হাতের উপরে এইভাবে আমাদেরকে রাখতে হবে। তো এই পুরাতন জামার যে হাতাটি আছে এর থেকে আমি এই নতুন জামাটির হাতাটি 2 ইঞ্চি বড় তৈরি করবো, এই জন্য এইদিকে আমি ঠিক আছে একটু এক্সট্রা রেখেছি। তো আমরা একইভাবে এখানে সেলাই মেশিনে কাপড় দেখুন 1 ইঞ্চি রেখে এভাবে মার্জিন করে নিব এবং এই হাতার মহড়ায় কিন্তু এখানে জয়েন্ট দিতে হবে। এই হাতার কাপড় শর্ট আছে এই জন্য, এবং এখানে হাতার যে সেলাই আছে এখানে একটি আমরা মার্জিন করব এবং এই হাতাটিকে আমরা এইভাবে নিয়ে নিব। নেওয়ার পরে দেখুন হাতের যে সেলাইটি আছে এই সেলাইয়ের কাজ ঘেঁষে এইভাবে আমরা আরমোলের রাউন্ড শেপটি করে নিব। নেওয়ার পরে এখানে হাতটি আমরা সরিয়ে রাখবো। এই মাপে এখানে কাটিংটি করতে হবে। তো এই নিয়মে কিন্তু আমাদেরকে হাতাটি কাটিং করে নিয়ে নিতে হবে। তো এই অবস্থায় কামিজটি আমাদের কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। একটি পুরাতন কামিজ দেখে নতুন কামিজ সহজ নিয়মে কীভাবে কাটিং করতে হবে আশা করি আপনি এই ভিডিও থেকে বুঝতে পেরেছেন। এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন।